হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আর আজকের ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলছি? কারণ আজকে যে টপিকটা আছে সেটা হলো ডোপামিন। হ্যাঁ, ডোপামিন বিষয়টা তুমি যদি আজ অব্দি না শুনে থাকো, না জেনে থাকো, তাহলে সত্যি কথা বলতে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং তুমি অনেক কিছুই জানো না। কেন বলছি? যখন আমরা কোনো একটা কাজ করি, কাজটা তো আইদার তো আমাদের করতে খুব ভালো লাগে অথবা কাজটা করতে ভালো লাগে না। যেমন পড়াশোনা করতে আমাদের একদমই ভালো লাগে না, ঠিক আছে? সো আমাদের ব্রেন একটা সিস্টেমেটিক ওয়েতে এই ভালো লাগা আর খারাপ লাগা জিনিসগুলোকে কন্ট্রোল করে। সো সেই জিনিসটাকে আমি পুরোপুরি এই ভিডিওতে ডিসক্রাইব করব। সুতরাং আমার মনে হয় ওই সমস্ত স্টুডেন্ট বা ওই সমস্ত লোকেদের খুব ভিডিওটা হেল্পফুল হতে চলেছে, যারা খুব অল্প কিছুতেই অনেক কিছু ভেবে ফেলে। আলটিমেটলি দেখা যায় শেষ অবধি গিয়ে শুধু টাইমটাই ওয়েস্ট হয়। আমরা পড়াশোনা যখন আছি, স্টুডেন্টরা পড়াশোনা একদমই করি না শেষ অবধি গিয়ে। সো এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আমার মনে হয় আমরা যে একটা ট্রেডিশনাল ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে চিন্তাভাবনা করি, সেই ওয়েটা ছেড়ে দিয়ে আমরা মনে হয় এই ডোপামিন ব্যাপারটা যদি জেনে নিই, তাহলে অনেক ভালোভাবে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে আমরা চিন্তাভাবনা করতে শুরু করব। আর এই যে ছোটো টাইমগুলো আমরা ওয়েস্ট করে ফেলি, এই টাইমগুলো একদমই ওয়েস্ট করব না। সুতরাং ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আর লেট গেট স্টার্ট। সো ফার্স্টলি লেট স্টার্ট উইথ আ মোটিভেশনাল কোট, লাইফ ইজ অল অ্যাবাউট টু গ্রোথ। আমি জানি আজকাল মোটিভেশনাল কোটে কারো ভালো লাগে না। এখন আমি যদি একটা মিম শেয়ার করে দিতাম বা অ্যাডাল্টারি জোকস বলে দিতাম, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগতো। সো ব্যাপারটা এটাই যে আমাদের যে ভালো লাগা ব্যাপারটা আসছে, এটা পুরোপুরি ডোপামিনের উপর ডিপেন্ড করছে। কেমন? ডোপামিন ব্রেনের মধ্যে রিলিজ হয় আর আমাদের তখন সেটা ভালো লাগে। আজকাল আমরা যত প্লিজারেবল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছি, যেসব জিনিস করলে আমাদের খুব ভালো ফিল হয়, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ডোপামিনের উপর। সো ফার্স্ট অফ অল জেনে নেওয়া যাক হোয়াট ইজ ডোপামিন। সো ইন সিম্পল ওয়ার্ড, ডোপামিন ইজ জাস্ট আ নিউরোট্রান্সমিটার। এখন ঘটনাটা হলো, হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার? নিউরোট্রান্সমিটার বুঝতে গেলে আমাদের বুঝতে হবে নিউরনস। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে থাকা সমস্ত নিউরনস। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে পায়ের মধ্যে কাঁটা বিঁধলে নিউরনের মাধ্যমে সিগন্যালটা অটোমেটিক ব্রেনের মধ্যে চলে আসে। তার মানে নিউরনসগুলো পরস্পরের মধ্যে কমিউনিকেট করে। তো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যখন বার্তা প্রেরণ হয়, তখন ওদের মাঝে এক রকমের কেমিক্যাল নিঃসরণ হয়, অনেক রকম কেমিক্যালই নিঃসরণ হয়। তো সেই রকমই একটা কেমিক্যাল হলো এই ডোপামিন। হ্যাঁ, ডোপামিনটা মূলত ব্রেন সেলের মধ্যেই নিঃসরণটা ঘটে ডোপামিনের। আর ডোপামিন মূলত দুটো পোর্শন থেকেই রিলিজ হয়। এক হলো সাবস্টেন্সিয়া নায়গ্রা, আর একটা ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া। সো এটাই হলো ডোপামিনের বেসিক স্ট্রাকচার। আমরা চাইছি না আমরা বায়োকেমিস্ট্রিওলজিস্ট হয়ে যাই। সুতরাং আমাদের মেইন পয়েন্টে আসি যে কিভাবে ডোপামিন কাজ করে, যখন ডোপামিন রিলিজ হয় আর আমাদের ভালো ফিল হয়, হ্যাপি ফিল হয়। আমাদের ব্রেনের মধ্যে খুব ভালো একটা রিওয়ার্ড সিস্টেম আছে। কেমন? যখন আমরা খুব ভালো খাবার খাই, যেমন স্ট্রিট ফুড আছে বা যেগুলো বড়লোকের খাবার, পিৎজা, বার্গার। এছাড়াও সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে আমাদের ভালো লাগে খুব, আমরা সেটা স্ক্রল করতে থাকি ভালো লাগার জন্যে। আনাদার অ্যাসপেক্ট তুমি যদি দেখতে চাও, তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হতে পারে, পর্নো লাইক থিংস। সো সেই সব জিনিসগুলোর সাথেও এই যে ভালো লাগা ব্যাপারটা অ্যাসোসিয়েট। এখন বিষয়টা হলো, যখন আমরা এইসব অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হই, তখন কি হয়, ব্রেনের মধ্যে একরকম সিগন্যাল পৌঁছায়। আর সিগন্যাল পৌঁছানো মাত্রই ব্রেন অ্যাজ এ রিওয়ার্ড ডোপামিন রিলিজ করে, আর ডোপামিন রিলিজ করলে আমাদের ভালো লাগে। সুতরাং জিনিসগুলোকে আরও ভালোভাবে ডিসক্রাইব করতে আমি কিছু এক্সাম্পল দিতে চাইব। 1957-এ একজন ফার্মাকোলজিস্ট ছিলেন সুইডেন থেকে, নাম ছিল অরভিন্দ কার্লসন, আমার মনে হয় নামটা ঠিক উচ্চারণ করছি। তো উনি একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে এই ডোপামিন ব্যাপারটাকে আবিষ্কার করেন। কেমন? উনি একটা ছোট খাঁচার মধ্যে একটা খরগোশ নেন, র্যাবিট, আর ওখানে একটা সার্কিট তৈরি করেন। কেমনভাবে? যে ওখানে একটা ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ একটা পাত থাকে। সেখানে খরগোশটা যখন নিজের পাটাকে টাচ করে বা শরীরটাকে টাচ করে, তখন একটা অল্প পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট হয়, খরগোশের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায়। তখন কি হয়, খরগোশের সেটা ভালো লাগে। তো আলটিমেটলি এক্সপেরিমেন্টের মাধ্যমে কি দেখা যায় যে খাঁচার একদিকে অনেকগুলো খাবার থাকা সত্ত্বেও খরগোশটা কী করে, বারবার ওই পাতটাতেই গিয়ে নিজের শরীরটাকে টাচ করায়, আর ওর সেটা ভালো লাগতে থাকে। তখন এভাবেই ডোপামিনটা ঠিক আবিষ্কার হয়।
তো আমি এখানে আলটিমেটলি আমাদের সাথে জিনিসটা রিলেট করতে চাই যে যখন আমরা পড়াশুনো করি বা কোনো কাজ করি তখন দেখা যায় কি হয় যে আমরা সেটা করছি না, ইনস্টেড অফ কী করি আমরা ল্যাদ খাই, আমরা বিছানায় পড়ে থাকি, ফোন স্ক্রল করতে থাকি, জানি আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু তবুও করি কেন? সিম্পলি আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে এই কাজগুলো করার জন্যে। সুতরাং এভাবেই জিনিসটা আমাদের মধ্যেও ঠিক সিমিলারলি কাজ করছে। ডোপামিনের সবথেকে ভালো এক্সাম্পল যদি হয় সেটা হলো অ্যালকোহল, নিকোটিন বা সমস্ত রকমের ড্রাগস যত আছে, যারা নেয় তারা আসলে বুঝতে পারে এটা কতটা বেশি ভালো ফিল করায়। যাই হোক, এখানে একটা অ্যাডিকশনের ব্যাপার আছে, অ্যাডিকশনটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এখানে সিম্পলি কিছু না, ডোপামিন নিজের রোল প্লে করছে আর আমরা সেটা একদমই জানি না। নেক্সট যেটা আসে সেটা হলো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটা হয়তো নিকোটিন বা অ্যালকোহলের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি আরও ক্ষতি, বেশি আরও অ্যাডিকটিভ। অ্যাডিকশানে আমরা পুরো ডুবে আছি এটাতে। তো এখানে দেখতে পাবে শর্ট ভিডিও, শর্ট মেমস, এগুলো একই ক্যাটাগরিতে পড়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে শর্ট ভিডিও বা শর্ট মেমস দেখলে আমরা যত বেশি আনন্দ পাই, যত বেশি হ্যাপি ফিল করি, তার থেকে কিন্তু একটা লং রেঞ্জের একটা তুমি যদি কমেডি ভিডিও দেখো তত বেশি ভালো লাগে না, অতটা বেশি। তো এখানে কী হচ্ছে, সিম্পলি একটাই ট্রিক কাজে লাগছে যে সিম্পলি কী হচ্ছে, ডোপামিনের রিলিজটা হাই হয়ে যাচ্ছে, আবার লো হয়ে যাচ্ছে, আবার হাই হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। এতে কী হয় যে অ্যাডিকশানটা ততটা বেশি হচ্ছে, ততটা বেশি আমরা অ্যাডিকটিভ হয়ে পড়ছি এই শর্ট ভিডিওস বা শর্ট মেমসগুলোতে। সো বেসিক্যালি বলার বিষয় এটাই যে আমাদের এগুলো থেকে বাঁচতে হবে, এগুলোকে বুঝতে হবে, ডোপামিনের ক্যারেক্টারিস্টিক্সটাকে বুঝতে হবে, কিভাবে এটা কাজ করছে, আর ওর অ্যাকর্ডিংলি স্টেপস নিতে হবে। এতক্ষণ অবধি আমি যে রিওয়ার্ড সিস্টেমটা নিয়ে বললাম সেটা আমার কথা নয়, এটা বলে the genetics department of University of Utah. All addictive drugs affect brain pathways involving reward, that is the dopamine system in the reward pathway. সুতরাং এখন আমাদের পরের পয়েন্টে আসি, কি হয় যখন ডোপামিনের পরিমাণটা এক্সেস হয়ে পড়ে, যখন বেড়ে যায়। এটা খুবই একটা সিম্পল স্টেটমেন্ট যে কখন ডোপামিনের রিলিজটা আমাদের মধ্যে বেড়ে যায়। এটা অ্যাকচুয়ালি হয় যখন আমরা কোনো কিছু একটা নিয়ে অ্যাডিকশানে পড়ে যাই, কোনো একটা কিছু কাজ করি সেটাতে অ্যাডিকশানে আমরা থাকি, আর তখনই কী হয় যে ব্রেনের মধ্যে বারবার ডোপামিন রিলিজ হতে থাকে আর আমাদের সেটা ভালো লাগে, আমাদের তখন মনে হয় উই আর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। সো এরকম ফিলিং আসে। তো এতে কী হয়, হ্যালোসিনেশন হয়, বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হলে মানুষ অনেকটা মোটাও হয়ে যায়, এটাও রিসার্চে পাওয়া গেছে। আর আলটিমেটলি এই রেসপেক্টে ইউনিভার্সিটি অফ উতাহ সেম স্টেটমেন্ট দিয়েছে যে ডিক্রিজ দ্য ব্রেনস রেসপন্স টু ন্যাচারাল রিওয়ার্ডস অ্যান্ড মে রেজাল্ট ইন এ পারসনস ইনএবিলিটি টু ফিল প্লেজার এক্সেপ্ট অ্যাজ ট্রিগার্ড বাই দ্য অ্যাবিউজ সাবস্ট্যান্স। ঠিক সিমিলার ওয়েতে কী হয় যে মাঝে মাঝে আমাদের মধ্যে ডোপামিন রিলিজটা অনেকটা কমে যায়, যখন ব্রেনের মধ্যে ডোপামিন ডেফিসিয়েন্সি দেখা দেয় তখন আমাদের ক্যারেক্টারের মধ্যে অনেকটা চেঞ্জ চলে আসে। যেমন আমাদের এংজাইটিতে তখন আমরা ভুগি, তখন মুড সুইং হতে থাকে, এছাড়াও হেল্পলেসনেস সবসময় মনে হয়, এছাড়াও ল্যাক অফ মোটিভেশন অল দ্য টাইম সেই সিচুয়েশনগুলোতে হয়। তো এই সময়গুলোতে দেখা যায় বাড়ি থেকে আমাদের বলে যে হ্যাঁ বাইরে চলে যাও বা খেলাধুলো করো বা কোথাও ঘুরতে চলে যাও। তখন কি হয়, আমরা বাইরে গেলে তখন আমাদের ভালো লাগে, তখন দেখা যায় যে ডোপামিনের রিলিজ হয়েছে আর ব্যাপারটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। এইবার একটা মাছ ডিবেটেড কোয়েশ্চেন আসে যে ডোপামিনের রিলিজটা পার্সন টু পার্সন কি ভ্যারি করে, মানুষের ডিএনএ টু ডিএনএ কি ডোপামিন রিলিজটা ভ্যারি করে, যার জন্যে কি হয় যে কোনো একটা মানুষ বেশি অ্যালকোহলে এডিক্টেড হয়, কেউ একটা মানুষ কম অ্যালকোহলে এডিক্টেড হয়, বা কেউ একটু বেশি পড়াশোনা করতে ভালোবাসে, কেউ ততটা বেশি পড়াশোনা করে না, কেউ বেশি ফোনে নিজের টাইমটাকে স্পেন্ড করে ফেলে। তো এই বিষয়টা নিয়ে একটা থিওরি আছে, সেটা ফিগারে এসছে, সেটা হলো অ্যাডিকটিভ পার্সোনালিটি থিওরি। এই থিওরি অনুযায়ী সায়েন্টিস্টরা ক্লেম করছে যে পার্সন টু পার্সন মানুষের ডিএনএ অনুযায়ী কী হয় যে এই ডোপামিনের রিলিজটা কন্ট্রোল হয়। ডোপামিন কারো একটু বেশি রিলিজ হয়, কারো একটু কম রিলিজ হয়। সো এটা একটা মাচ কন্ট্রোভার্সাল ইস্যু, স্টিল নট প্রুভড। সো দিস ইজ মাচ ডিবেটেড ইস্যু ইন দ্য মেডিকেল কমিউনিটি।
আশা করছি ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে ডোপামিন কিভাবে সাইলেন্টলি নিজের কাজ করছে আর আমরা কোনো কিছুতেই অ্যাডিক্টেড হয়ে পড়ছি, অ্যাডিকশনে পড়ে যাচ্ছি। আর অ্যাডিকশন যাই হোক কোনো দিনও ভালো কোনো একটা জিনিস হতে পারে না, সুতরাং এতে আমাদের শুধু ক্ষতি হচ্ছে। এখানে একটা সিম্পল লুপ কাজ করছে। যখন আমরা কোনো একটা কাজ করি, কাজ করার মাধ্যমে ব্রেন রিওয়ার্ড হিসাবে কী করে, ডোপামিন রিলিজ করে। আর ডোপামিন রিলিজ করলে তখন আমাদের সেটা হ্যাপি ফিল হয়, আর হ্যাপি ফিল হলে আমরা বারবার সেই কাজটাই করতে যাই। ঠিক এভাবেই লুপটা কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে সাইলেন্টলি। সুতরাং এখনকার সবথেকে বড় কোয়েশ্চেন হলো যে ডোপামিন রিলিজ হওয়াটা কি কোনো একটা খারাপ কিছু একটা জিনিস? আমি বলবো একদমই নয়। আমাদের ন্যাচারালি বডিতে একটা রিওয়ার্ড সিস্টেম থাকা দরকার, কারণ যদি এই রিওয়ার্ড সিস্টেমটা না থাকে তাহলে আমরা হয়তো কোনো কাজে ইন্টারেস্ট পাবো না, কোনো কাজ করতে আমাদেরকে ভালো লাগবে না। কিন্তু এটার একটা যথেষ্ট পরিমাণে লিমিট আছে। যখনই লিমিটের বাইরে চলে যাই আমরা, যখন বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হতে শুরু করে, যখন কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাই, তখনই আমরা ক্ষতির দিকে চলে যাই, তখনই আমাদের শরীরে ক্ষতি হয়, ইভেন আমাদের ফিউচারেও গিয়ে ক্ষতি হয়। সো ওভারঅল ব্যাপারটা দাঁড়ালো এইরকম। আর এর এগেনস্টে তুমি যদি মেডিকেল প্রফেশনালদের কাছে যাও যে এটার প্রতিকারটা ঠিক কী, ওরা হয়তো অনেক বেশি প্রোটিন খেতে বলবে বা এক্সারসাইজ করতে বলবে, এছাড়াও তোমাকে যথেষ্ট পরিমাণে ঘুমোতে বলবে। এভাবেও তুমি ব্যাপারটাকে ম্যানেজ করতে পারো। এছাড়াও ডোপামিন রিলিজটা কন্ট্রোল করার জন্যে একটা খুব ভালো ঘরোয়া প্রসেস আছে। সেটা অ্যাকচুয়ালি ইউটিউব থেকেই শুরু হয়। ইউটিউবে 2018 সালে সামহাও শুরু হয়, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড লোকজন ইউজ করেছে, আর খুব ভালো রেসপন্সও পাওয়া গেছে। সুতরাং এটা তোমরা ইউজ করতে পারো। এটাকে বলা হচ্ছে ডোপামিন ডিটক্স বা ডোপামিন ফাস্টিং। এটা অ্যাকচুয়ালি আইডিয়াটা হলো এরকম যে আমরা যেসব জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে আছি, কোনো পার্সনের উপর অ্যাডিক্টেড হয়ে আছি, অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হয়ে আছি, এছাড়াও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে অ্যাডিক্টেড হয়ে আছি, তো কিছু সময়ের জন্য হলেও এটা থেকে নিজেকে ডিস্টেন্স ক্রিয়েট করাটাই হলো ডোপামিন ফাস্টিং। এই বিষয়ে আমি পড়াশুনোর ব্যাপারটা আমি বলতে চাই যে তোমরা ইলেকট্রনিক গ্যাজেট থেকে সবসময় দূরে থাকার জন্যে পোমোডোরো টেকনিকটাকে ইউজ করতে পারো। এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। সো শর্টলি আমি বলে দিই পোমোডোরো টেকনিকটা কীভাবে ওয়ার্ক করে। প্রথমে 1 ঘন্টা আছে, 1 ঘন্টাকে প্রথমে দুভাগে ভাগ করো, হাফ অ্যান আওয়ার। এই হাফ অ্যান আওয়ারের মধ্যে 25 মিনিট পড়বে, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়বে, আবার 5 মিনিট ব্রেক। সুতরাং এভাবে কী হবে, ধীরে ধীরে নিজের এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে তুমি ডোপামিন রিলিজটাকে কন্ট্রোল করতে পারবে। আর এটা খুব ভালো একটা এফেক্টিভ প্রসেস। আমি পার্সোনালি এটা ইউজ করি, তাই আমি রিকমেন্ড করছি। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। আমার মনে হয় ভিডিওটা তোমাদের পছন্দ হবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, তোমার থটস অবশ্যই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর ফার্দার ভিডিওস।